প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মৈত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব কাঁচা বরই দিয়ে টক ঝাল মিষ্টি বরই আচার। এই আচারটা খেতে ভীষণ টেস্টি হয়, যে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা বরইয়ের আচার। আর এই আচারটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন দেখলে পরে। আর আচারটা আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য এখানে আমি কাঁচা পাকা বরই নিয়েছি 1 কেজি। বরইগুলি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। ওদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জয়েন, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ কালো জিরা। এবার সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব, ক্রমাগত নেড়েচেড়ে। নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। ক্রমাগত নাড়তে নাড়তে আমি ভেজে নিয়েছি। দেখুন 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। চুলাটা বন্ধ করে কড়াই থেকে ঢেলে নেব একটা প্লেটের মধ্যে। ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ওদিকে আচার তৈরি করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচ ফোড়ন, 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে আস্ত শুকনো লঙ্কাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবারে সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নেব। এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা বরইগুলি। বরই দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া। আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছি, আর বরই থেকে অনেক জল বেরিয়ে যাবে। এতে বরইগুলি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। ধীরে ধীরে দেখবেন পুরোটা চিনি গলে গিয়েছে। দেখুন চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে। বরই থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এতে বরইগুলি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ইজিলি বরইগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। বরইগুলি আমি আলতো হাতে ফেটিয়ে নিচ্ছি। আর ক্রমাগত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে পুড়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আচারটা তৈরি করবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে তৈরি করতে হবে। কখনো হাই হিটে রেখে আচারটা তৈরি করতে যাবেন না।
দেখুন আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচারটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে ক্রমাগত নাড়তে নাড়তে। এবারে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা আচারের মশলাটা। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার মশলাটা ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। আর আপনারা অবশ্যই 2 থেকে 3 চামচ ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, এতে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই আচারটা খেতে দারুণ টেস্টি হয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে কাঁচা পাকা বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ ক্রমাগত নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে। দেখুন আচারটা আমার পুরোপুরিভাবে রেডি। এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি, চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এত সুন্দর হয়েছে আচারটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারবেন। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এতে দেখতে অনেক সুন্দর হবে। আর আচারটা খেতে হয়েছে ভীষণ টেস্টি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কাঁচা বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচার আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আচারটা কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কাঁচা বড়ই দিয়ে আচার তৈরি করা হয়েছে, এত টেস্টি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।